নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। পুনম 995 চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর ভিডিও বানানো শুরু করলাম আবার। পট পুজো ছিল, পুজো না, ঘট পুজো ছিল, রবিবার ছিল পুজোটা। তো সেই ভিডিওটাই করেছি, কিন্তু ভিডিও বানিয়ে নিয়ে এডিট করে উঠতে একদম সময় পাইনি, সেই জন্য আর ভিডিও পোস্ট করা হয়নি। এই আজকে মঙ্গলবার, রবিবার পুজো আর মঙ্গলবার ভিডিও দিচ্ছি। এখানে দেখো মাটির ডেলা বানিয়ে নিয়ে এর মধ্যে এই ঘটগুলো বসাবো। তারপর একে একে এর মধ্যে ওই যে মানকচু গাছ, তারপরে ধানের শীষ, তারপর কলমি শাক, এই রকম দিতে হয় একটা একটা করে। তো সেইগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমার শাশুড়িমা বলে বলে দিচ্ছে এইভাবে দাও ওইভাবে দাও। তো আমি ভুলে গেছিলাম, বছরে একবার করে হয়, তো এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে আমার। তো ফলও কেটে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরমশাই এসে পুজো করবে, তো সকাল সকাল রেডি করে নিলাম। এবার ঠাকুরমশাই যখন পারে আসবে, এসে পুজো করবে। আর যতক্ষণ না ঘটে জল ঢালা হবে ততক্ষণ আবার খাওয়া যাবে না। তো সেই জন্য আগে থেকেই গুছিয়ে গাছিয়ে রাখলাম। ঠাকুরমশাই এসে পুজো করবে, আমি সব চুবড়ি দিয়ে ফলগুলো চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঠাকুরমশাই এলো, তখন বাজে কত, 11:30। দেখো পুজো হচ্ছে। ঠাকুরমশাই পুজো করে চলে গেল। তারপর আমি ঘটে জল দিয়ে দিলাম, দিয়ে সেই সময় ভিডিও করতে পারিনি, একদম খেয়াল ছিল না। তাড়াতাড়ি করে ঘটে জল দিয়েছি। আর এখানে দেখো খেতে চলে এলাম। এখানে হয়েছিল আলু, ফুলকপি, ওলকপি দিয়ে একটা তরকারি, আর সঙ্গে ছিল পরোটা। এই দিয়েই দুপুরে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলা দেখা করছি। দেখো সন্ধেবেলা পিঠে হচ্ছে, এটা হচ্ছে সবজি পিঠে। আলু আর ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছে, তারপরে এই চালের গুঁড়িটা মেখে নিয়ে আর পুর ভরে দেওয়া হয়েছে, তো এটা সেদ্ধ করে নেওয়া হবে। আর এই পাশে হচ্ছে সরু চাকলি, তার জন্য নতুন হাঁড়ি বসিয়েছে। আর এই দেখো সরু চাকলি একটু হচ্ছে, আর এদিকে সবজি পিঠেগুলোও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এখানে দেখো এই যে কালো হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কবেকার পুরানো হাঁড়ি। আসলে যে নতুন হাঁড়িটা বসিয়েছিল সেই হাঁড়িটা ফেটে গেছে, সে কারণে সেই অজ্ঞতা পুরানো সঙ্গীকেই বাঁচতে হলো। পুরানো হাঁড়িতেই এখন পিঠে হচ্ছে, আর ভালো করে চাপা দেওয়া আছে। এই পাশের পিঠেটাও তখন তোলা হয়নি। তারপরে দেখো তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো এই যে নামালো, কত সুন্দর হয়েছে। আর এই মুখগুলো না একটু খুলে গেছিলো, কিন্তু বেরিয়ে যায়নি। তা পরবর্তী ব্যাচ আবার বসবে। এই যে হাঁড়িতে জল ফুটছে, আর একবার বসিয়ে দেওয়া হলো। তো ভেবেছিল 3বারে করবে, তারপরে দেখলো যে জায়গা আছে, সেই জন্য বাকি পিঠেগুলো সাজিয়ে দিল। এখন এটাকেও চাপা দিয়ে দেবে, ওই 15 মিনিট মতো রাখা হবে। এটা ততক্ষণে থাক। আর এই পাশে সরু চাকলিগুলো হচ্ছে, দেখো কত সুন্দর রুমালের মতো। প্রথমে তো নতুন হাঁড়িটা বসাতে তো একদম হতে চায়নি, ও তো ফেটে গেল। তারপরে এই হাঁড়িটাও অনেক দিন পর, অনেক দিন বলবো না, অনেক বছর পরই বার করলো। তো এবার সেটা তো গরম হবে, আর তারপর করা হবে না। তাই দেখো কত পিঠে ধারে ধারে পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। এখন পিঠে 4-5টা মতো নষ্ট হওয়ার পর তারপরে ভালোভাবে পিঠেগুলো হয়েছে। পিঠে একবার না হলে একদম সত্যি ভালো লাগে না, তো অনেকগুলো নষ্ট হতে হতে তারপরে গিয়ে হয়েছে। আর সবটা দেখালাম না, একেবারে লাস্টে দেখাচ্ছি। দেখো এই যে সব পিঠেগুলো হয়ে গেছে, ছেঁড়া কামড়া করে পিঠে হয়েছে। আর একটা দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর পাতলা, খেতে খুবই ভালো লাগে, একদম পাতলা রুমালের মতো হয়। আর সবজি পিঠে দেখাচ্ছি, এই যে সবজি পিঠেগুলো হয়ে গেছে। তো এবারে ঘরটাকে জলে দিয়ে দিতে হবে।
সেই জন্য চলে এলাম পিঠে পার্বণ সেরে নিয়ে। তারপর ঘরটা জলের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি, বাড়িতে দুটো মহিলা, তাই জন্য দুটো ঘট। চলে এলাম পুকুর ঘাটে। আর আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছে, আমাকে বলে বলে দিল কিভাবে কি করতে হবে। আর এই যে আমি এখন ঘাটে নেমে ঘটগুলো জলে বুড়িয়ে দেবো। আর এই যে মানকচু এইসব গাছপালাগুলো রয়েছে, এগুলো জলে ভেসে যাবে। আর ঘটগুলো সকালবেলায় তুলে নিতে হবে। তো ভিডিওটা আমি এই অবধি রাখলাম, বেশি বড় করলাম না। আজকের ঘট পুজো দিয়েই ভিডিওটা বানালাম। সবসময় তো রোজকারের কাজকর্ম দেখাই, তা আজকে একটু অন্যরকম দেখালাম। তা আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।